Hello, welcome to our channel. বান্দরবনের গহীনে এবার ট্যুরের আমাদের আজকে তৃতীয় দিন। আমরা গত রাতটা মানিকপাড়ায় ছিলাম, জুম ঘরে, ওই ঘরটাতে। এখানে অল্প কিছু ঘর নিয়েই ওকে এপাড়ায়। দাদা, কয়টা ঘর আছে এখানে? 7 পরিবার। 7 পরিবার না? এখন এখানে 7টা পরিবারের বসবাস। আমরা খেমচং পাড়ায় যেরকমটা দেখেছিলাম, এখানেও কিন্তু এই পাড়াতে ঘরগুলা অনেকটাই সেম। নিচের বেসমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি কাঠ এবং গাছের গুঁড়ি দিয়ে করা, আর ওই নিচের অংশটাতে তারা পশু পাখি পালন করে। এখন আমরা যাচ্ছি খুব সুন্দর একটা ঝর্ণায়, সামনে পুরো টিম। আসলে আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আর গতকাল ক্রিস্তং থেকে মানিকপাড়ার রাস্তাটায় সারা রাস্তায় বৃষ্টি ছিল। সত্যি বলতে কি ভাইয়া, পাহাড়ে যদি বৃষ্টি হয় তাহলে একদম খবর হয়ে যায়। যে পাহাড়টাতে কিছুক্ষণ আগে আমরা উঠেছিলাম, এখন ওই পাহাড়টা থেকে আবার নেমে যাচ্ছি। এটাই হয় পাহাড়ে, আসলে এটা পাহাড়ের কমন একটা ব্যাপার। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম এই জুম ঘরটাতে। এখন ঝর্ণার খুব কাছাকাছি আছি, ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে অলরেডি। কিছুক্ষণ পরেই ঝর্ণার দেখা পাবো, আপনাদেরকে দেখাবো। এই জায়গাটাতে 4-5টাতে পাহাড় দেখা যাচ্ছে, চমৎকার ভিউ। টিমমেট সবাই এখানে ছবি ভিডিও করছে, স্মৃতি রাখছে। চলেন আমরা সামনের দিকে আগাই, ঝর্ণা থেকে দেখাবো আপনাদের। অবশেষে আমরা চলে এসেছি পালনখিয়াং ঝর্ণায়। আমি এখন আছি আমার খুব পছন্দের একটা ঝর্ণাতে, আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ঝর্ণায় আসার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এই ঝর্ণায় চলে এসেছি। এই ঝর্ণায় মোট 3টা স্টেপ আছে। আমি এখন যে স্টেপে আছি এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ।
এই যে এটাই হচ্ছে 1 নাম্বার স্টেপ, সবচেয়ে নিচের স্টেপ হচ্ছে এটা। 2 নাম্বার স্টেপ হচ্ছে ঠিক এই জায়গাটা। 3 নাম্বার স্টেপ হচ্ছে একেবারে উপরে। 3টা স্টেপে এই ঝর্ণায় পানি পড়ে। অ্যাকচুয়ালি 3 দিক থেকে পানি আসে, 3 দিকের পানি কিন্তু ঠিক এই ঝিরিটা দিয়ে চলে যায়। অসাধারণ একটা ঝর্ণা পালংখুয়াং। আর থানকুয়াং ঝর্ণায় কিন্তু অ্যাকচুয়ালি সারা বছরই পানি থাকে, তবে বর্ষায় এই ঝর্ণা পরিপূর্ণ যৌবন ফিরে পায়। এই ঝর্ণা শুধুমাত্র একটা ঝর্ণা না, এটা পাহাড় প্রেমীদের জন্য একটা অনুভূতি। আর এরকম সৌন্দর্য দেখার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে কিন্তু পারা যায় না। এই ঝর্ণা কিন্তু এমনি এমনি দেখা যাবে না। তো আপনারা যারা এই ঝর্ণার সৌন্দর্য দেখতে চান, আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে বান্দরবনের গহীনে পালংখুয়াং ঝর্ণায়। ঝর্ণা দেখবেন। আসলে এই ঝর্ণায় এই যে প্রাকৃতিক সুইমিং পুলটা, এটা দেখে কি কেউ লোভ সামলাতে পারে বলেন? আমরা কিন্তু গতকাল আসার পর থেকেই অনেক ঝাপাঝাপি করেছি পালংখুয়াংয়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই পানিও অনেক বেশি পেয়েছি। তবে সেফটি মেনটেন করতে গিয়ে কিন্তু অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়েছে। আর আপনাদেরকে তো ঝুমঘরটার কথা বলাই হয়নি। ঝর্ণার একেবারে পাশেই এই ঘরটাতেই আমরা গত রাতটা কাটিয়ে দিয়েছি সবাই মিলে।
আর সকালে উঠেই আমাদের গাইড সিদ্ধার্থ দাদার রান্না করা খিচুড়ি খেতে খেতে ঝর্ণা দেখার স্বাদ নিয়ে নিলাম। এখন খাসি জবাই করে সব প্রসেসিং চলছে। রাতে ভালো একটা ভুরিভোজ হবে। বিকাল হয়ে গেছে, ওইদিকে মুড়ি পার্টির আয়োজন চলছে। আমাদের ঝর্ণা বিলাস কিন্তু এখানেই শেষ না। গতকাল পালংখ্যাংয়ে সবকিছু রেখে আরো থ্রিলিং একটা ঝিরিপথ ধরে আমরা কয়েকটা ঝর্ণা দেখে এসেছি। সে গল্পটা অন্য এক ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত একটু ওয়েট করেন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।